আল্লাহ কয় ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা রে, ঈমানের কারণে তোদের মান, তোদের সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। মান সম্মান নষ্ট করিস না, নিজের মর্যাদা নিজে বুঝিস, আত্মমর্যাদা বোধ রাখিস। ঈমানের কারণে তোদেরকে যে মর্যাদা দিয়েছি, এই মর্যাদা বেঈমান তার দ্বারে কাছেও যাইতে পারবে না। ঈমানের কারণে তোকে যে আমি একটা ছোট্ট জান্নাত দেব, এই জান্নাতটা দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। কতক্ষণ ঠিক কিনা? আর বেঈমানের কি হবে? আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। কোন বেঈমান, কোন কাফের, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন মুশরিক, কোন কমিউনিস্ট, কোন নাস্তিক এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়া ওট না ঢুকবে। সুই চিনুন গো, সুই, সুয়ের ছিদ্র আছে কিনা? সেই ছিদ্র আছে, কি করে এটা দেয়া? সুতা ঢোকায়, কে ঢোকায়? আল্লাহ বলেন সুয়ের ছিদ্র দেয়া যেদিন ওট ঢুকবে, জান্নাতের গেট দিয়ে বেঈমান কাফের ঢুকবে। যেরকম নাউজুবিল্লাহ। তার মানে জীবনেও সুয়ের ছিদ্র দেয়া ওট প্রবেশ করিবে না, জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকিতে পারিবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে জান্নাত কার জন্য? ঈমানদারের জন্য। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা, ঈমানের কারণে তোমাদের সম্মান বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। আলেমের মর্যাদা অসংখ্য গুণ বেশি। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন কত গুণ? সীমাহীন, এর কোনো সীমা আমি নিজেও বলি নাই, আমার আল্লাহও বলেন নাই। সীমাহীন মর্যাদা আলেমকে দেওয়া হয়েছে। যেরকম আল্লাহু আকবার। এ দুস্থ শাইখুল ইসলাম আমার সবির খাদমত করতাম, আমি দেখেছি কত মন্ত্রী, কত মিনিস্টার, কত মেয়র, কত চেয়ারম্যান, কত এমপি যায় বৈশা থাকতো হুজুরের কাছে, বলতো হুজুর একটু দুয়ার জন্য আইছে। হুজুর বলতো ফু দিছি যাও, তুমি আসো, ফু দিছি যাও। একটু ফু দিত, ভিক্ষুকের মতো বৈশা থাকতো। তখন বুঝছিলাম আল্লাহ এদেরকে মুকুটবিহীন সম্রাট বানাইছে। কথা কোন ঠিক কিনা? এক একটা আলেমের মর্যাদা প্রেসিডেন্ট তোমাদের মর্যাদার চেয়ে বেশি, প্রাইম মিনিস্টার থেকে বেশি, এমপির চেয়ে বেশি, স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ে বেশি, পররাষ্ট্রমন্ত্রীর চেয়ে বেশি, প্রজাতন্ত্রের অভিভাবক প্রেসিডেন্টের চেয়ে ওটা আলেমের মর্যাদা বেশি। কথা কোন ঠিক কিনা? প্রেসিডেন্ট যতদিন আছে এতদিন সম্মানের শেষ নাই। প্রেসিডেন্টের ক্ষমতা নাই, কুত্তাও জিগাইতো না। কথা কোন ঠিক কিনা? কেউ সালাম। আমাদের আব্দুল হামিদ সাহেব ওই বাডি এলাকার মিঠাবনের এমপি আব্দুল হামিদ সাহেব 7 বার এমপি হইছে, 2 বার স্পিকার ছিল, প্রেসিডেন্ট হইছে, কিন্তু এখন ক্ষমতা নাই, চুপ্পু সাহেব প্রেসিডেন্ট। এখন উনি আমাদের মতো পাবলিক, এখন আগের মতো কেউ ফাড়া দেয় না। কথা কোন ঠিক কিনা? ও দুস্থ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, কি সম্মানের বাহার ছিল। বর্তমান প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন, কি সম্মান ছিল, 7 স্তরের নিরাপত্তা ছিল তার। কিন্তু যখন ক্ষমতাটা হারাইয়া খালি স্বাক্ষরটা দিয়ে পলাইছে, এখন ইঁদুরে গর্ত কই এখানে আমনে জায়গা নাই, হিয়ালের গর্ত কই এখানে আইসেন না, অন্য কোথাও যান। মানুষ দূরের কথা, কোনো পশু পর্যন্ত জায়গা দিতে চায় না। কথা কোন ঠিক কিনা? وأكرم الرجل مخافة شره وساد القبيلة فاسقهم وشربت الخمور فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وقذفا ومسخا وفسخا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع رواه الترمذي أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
जिद खिलौना समझ कर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लो अलैहि व आलिही। ঐতিহ্যবাহী জামিয়া সিদ্দিকিয়া তেরা বাজার শেরপুর মাদ্রাসার আয়োজনে খতমে কোরআন এবং খতমে বুখারী শরীফ এবং সিয়াসিত্তার অন্যান্য কিতাব খতম প্রসঙ্গে আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শেখুল মাশাইখ শেখে বালিয়া আল্লামা ইমদাদ সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হজরত আলী সাহেব আহ্বায়ক জেলা বিএনপি শেরপুর, বিশেষ অতিথির মধ্যে অন্যতম অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, অধ্যক্ষ এবিএম মামুন রশিদ পলাশ ভাই এবং আব্দুল কাদের সর্দার সাহেব সহ বহু বরেণ্য উলামায়ে কেরাম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আমাদের ময়মনসিংহের সকল আলেম ওলামাদের মাতার তাজ শেখে বালিয়া, উনি তো আছেন, এরপরে উনার পরে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বড় মসজিদের ইমাম সাহেব হুজুর জামিয়া ফাইজুর রহমানের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং শেখুল হাদিস আল্লামা আব্দুল হক সাহেব দামাত বরকাতুহুম। উপস্থিত থাকবেন আরও বহু বরেণ্য উলামায়ে কেরাম, আল্লামা খালেদ সৈয়ফুল্লাহ আইয়ুবী সাহেব, আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব সহ বহু উলামায়ে কেরাম এই স্টেজে বয়ান করবেন। মসলিউদ্দিন রাজি সাহেব সহ বহু বরেণ্য উলামায়ে কেরাম আসছেন, একের পর এক আলোচনা শোনাবেন। আমিও এখানে বয়ান করে ঈশ্বরগঞ্জে আরেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা আলেমেই একাধিক প্রোগ্রামে শরীক হচ্ছেন এবং হবেন। কিছু করার নেই, চাহিদা অনেক বেশি, সবারই মন রক্ষা করতে হয়, এই জন্য একাধিক জায়গায় আমাদেরকে সময় দিতে হয়। মহতারাম হাজিরিন, এই বিশাল সমাবেশে আমরা আসার জন্য নিয়ত করেছিলাম, চেষ্টাও করেছি। এনেছেন কে? জোরে বলেছেন, কে এনেছেন? মানুষ নিয়ত করে, চেষ্টা করে, আনে কে? আল্লাহ বলেন ওয়ামা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। বন্দা তুমি চাইলে হবে না, আমি আল্লাহও চাইতে হবে, ঠিক কিনা? সুতরাং এই বরকতময় প্রতিষ্ঠান শেরপুরের কেন্দ্রীয় প্রতিষ্ঠানে উলামায়ে কেরামের জনসমুদ্রে আমার মতো গুনাহগারকে আসার সুযোগ দিলেন কে? আল্লাহ। যেরকম আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, মানুষ নিয়ত করে, চেষ্টা করে, বাস্তবায়ন করে কে? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালায় ব্যারিকেড দেওয়া হলো, হাজার হাজার এজিদি সেনারা হুসাইনকে ব্যারিকেড দিল, ফোরাত নদীর পানি বন্ধ করে দিল, খাবার বন্ধ করে দিল। হুসাইনের প্রেমে পড়ে কিছু মানুষ ওই পার্শ্ববর্তী এলাকার থেকে দৌড়ে আসলো, আইসা বলল, হুসাইন, যারা যারা আপনার বাবা হযরতে আলীর সাথে বেঈমানি করেছে, যারা আপনার বড় ভাই হযরতে হাসানের সাথে বেয়াদবি করেছে, বিষ খাইয়ে মেরেছে, এই কারবালাবাসীকে আপনি কেমন করে বিশ্বাস করলেন? আপনিও আজকে এখানে আসলেন, শুধু একা আসেননি, পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে আপনি এখানে আসলেন, এটা কি ঠিক হলো? হযরত হুসাইন বললেন, বাবা আমি তো আসি নাই, আমাকে আনা হয়েছে। যেরকম আল্লাহু আকবার। আমি আসি নাই, আনা হয়েছে। আমি যখন কুলে ছিলাম, ছোট বালক ছিলাম, তখন আমার নানার সামনে, নানার কুলে ছিলাম আমি, নানার সামনে আমার রক্ত মাখা কারবালার মাটি আমার নানা ভাইকে দেখানো হয়েছে। যেরকম আল্লাহু আকবার। সুতরাং আমি এখানে আসি নাই, আমাকে আনা হয়েছে। আল্লাহর হাবিবের, আমার নানা জানের বহু সাহাবীরা আমাকে নিষেধ করেছে এখানে আসার জন্য, কিন্তু রাত্রিবেলায় দেখি আমার নানা আমাকে বলে, নাতি আসবা না তুমি? তোমাকে না আগেই আমার উম্মতের জন্য কাফারা দিয়ে রেখেছি। যেরকম আল্লাহু আকবার। হযরত হুসাইন বলে, মানুষ আসে না, মানুষকে আনা হয়। আল্লাহু আকবার। মুঝে খোফা ওয়ালো মুসাফির ন সমঝো
मैं आया नहीं हो, बुलाया गया हो कि मेहमान बना के सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जाने कैसे हाय मेज़बानी, 72 पियासों कहे बंद पानी। खीमा जलाया सामा बिलोटा, गुंचा बिठूठा गुलिस्ता बिठूठा। मुझे खौफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। बेहश्तो बड़ी में मका बन रही है, मैं उजरा नहीं हो, बसाया गया हो। खीमा जलाया सामा बिलोटा, गुंचा बिठोठा गुलिस्ता बिठोठा। जरा गनवार हवा। হযরত হোসেন ওই দিন যে বলেছিলেন তার সারমর্ম হলো এই, আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। আমি কাঁদি নাই, আমাকে কাঁদানো হয়েছে। আমি শহীদ হই নাই, আমাকে শহীদ করা হয়েছে। আমি উপবাস থাকি না, আমাকে উপবাস রাখা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এ দুস্থ মাহফিলে মানুষ আসে না, আল্লাহ আনে। কে করে? আল্লাহ আনে। কতক্ষণ ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই, ভারতবর্ষে এত বড় বুজুর্গ, এত বড় সাধক ভারতের মধ্যে দ্বিতীয় জন বানায় না আমার আল্লাহ, যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে। যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে, সেই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি যখন বয়ান শুরু করতেন, খুতবা দুরূদ শরীফ পড়ার পরে তিনি সংক্ষিপ্ত মোনাজাত করতেন। আর মোনাজাতের মধ্যে এই কবিতাটা তিনি বলতেন, আগার আজ জানেবে মাশুক নবাশদ কশাশে, তালেবে আশিক বেচারা নরসদ বজায়ে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেন, আগার আজ জানেবে মাশুক, মাহবুবের পক্ষ থেকে যদি উৎকর্ষ না থাকে, টান না থাকে, আকর্ষণ না থাকে, ম্যাগনেট না থাকে, চুম্বক না থাকে মাহবুবের পক্ষ থেকে, তাহলে আশেক বেচারা জীবনেও তার টার্গেটে পৌঁছাইতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য আমি চেষ্টাও করেছিলাম, নিয়ত করেছিলাম, কিন্তু আল্লাহর ওলিদের প্রতিষ্ঠানে এনেছেন কে? গাছের পাতা লড়ে না যার ইশারা ছাড়া, উনি কে? এই গাছের ফল দেখে, খেতে ফসল দেখে, পানির নিচে মাছকে দেয়, মায়ের গর্ভে সন্তানকে দেয়। 15 বছরের সংসার, হাসিনার সংসার ভাঙছে কে? রান্না ভাত খায়া যাইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এখন তোমাদের চোখে পানি, আঙ্গনেত্রীরে ভাত খায়া যাইতে দিল না। এই 350 আলেমকে 3 বছর জেলখানায় সেহরি খাইতে দাও নাই, ইফতার করতে দাও নাই। ওই সময় তো তোমাদের মায়া লাগে নাই। কথা ঠিক কিনা? ওই সময় উলামায়ে কেরাম যারা জীবনে বালেগ হওয়ার পরে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই, ওই সমস্ত উলামায়ে কেরামকে উলঙ্গ কইরাম অন্ডকোষের মধ্যে, গোপন অঙ্গের মধ্যে কারেন্টের শর্ট দিছে কে? ওরা। কথা ঠিক কিনা? অন্ডকোষের মধ্যে কারেন্টের শর্ট দিয়েছো, সেহরি খাইতে দাও নাই, রোজা রাখতে দাও নাই, কখন ফজর কখন জহুর এমন আয়না করে ঢুকাইছো, রাত দিন বুঝতে দাও নাই। ওই সময় মায়া লাগে নাই। এখন খাইয়া গেছো না না খাইয়া গেছো, আমাদের এতে কোনো ফুরানি নাই। কথা কোন ঠিক কিনা?
মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই সমস্ত খেলা কার? সব করছে ছাত্ররা মিশা কথা, বিএমপি করছে মিশা কথা, উলামায়ে কেরাম আমগো নেত্রীরা তারাইছে। আমগোর এত সময় নাই, ওয়াজ করি, হজ করি, মাদ্রাসা পড়ায়, আজান দে, নামাজ পড়ি, তুমগো নেত্রী খেদানোর সময় না। আল্লাহ আমি নিজে খেদাইছি। কে খেদাইছে? আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন আমি আল্লাহই ঘুরায় ফিরায় মানুষের মধ্যে এনেছি। এই দিন নয়, আরো দিন আসবে, এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসবে। এটা মুরব্বীদের কথা শুনছেন এতদিন, এটা মুরব্বীদের কথা না, এটা আমার আল্লাহর কথা। কার কথাটা? আল্লাহ ওয়াতিলকাল আইয়াম, সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান। আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়াম নুদাফিলুহা বাইনান নাস, এই দিন ঘুরায়া ফিরায় আমি হাজির করি মানুষের সামনে, আর কেউ নয়। কে আনে? কে কে কে? আল্লাহ। যারা কোন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, ঈমান রাখবা, আস্থা রাখবা, এটা আমাদের বিশ্বাস। আমাদের ঈমান ক্ষমতায় বসায় কে? ক্ষমতাতে কানো ধরে নামায় কে? তোমরা ক্ষমতায় বৈশা কইতা 41 41 41 41 41 আগে আজরাইল আমগরে নামাইতে পারতো না। আল্লাহ ডাক দেয়া কয় 24 24, 5 আগস্টের পরে 5 মিনিটও থাকতে পারবা না। 41 গেছে কই? হ্যাঁ, আল্লাহ কো বাঁচবে কিনা 41 পর্যন্ত এই খবর নাই। তুই 41 এর তসবিহ ফরজ, 24 এর 5 আগস্টের পরে 5 মিনিটও থাকতে পারবে না। কত ঠিক কিনা? এ দোস্ত, ক্ষমতার মালিক কে? আল্লাহ কো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলে দেন ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা, যারে চাই ক্ষমতা আমি দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চাই ক্ষমতা ছিনিয়ে নেয় কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। কথা ঠিক কি না? আল্লাহ বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা, ঈমানের কারণে তোমাদের সম্মান বাড়িয়ে দিয়েছি, তোমাদের সম্মান বাড়িয়ে দেব। নিজেদের সম্মান নিজেরা রাখো, নিজেদের ইজ্জত নিজেরা রাখো। হিন্দুদের পূজার মধ্যে যাও আর বলো ধর্ম যার যার, উৎসব সবার, এটা মুসলমানের স্লোগান হতে পারে না। তুমি যে হিন্দু ভদ্রলোকদের অনুষ্ঠানে গেছো আর বলছো ধর্ম যার যার, উৎসব সবার, তা আজকে তোমার উৎসবে কি কোনো হিন্দু ভদ্রলোক আইছে? আইছে কোনো হিন্দু ভদ্রলোক? থাকলে কোনো হিন্দু আমাদের মাঝখানে থাকলে দাঁড়ান দেখি কে আছেন? কেউ দাঁড়াইবে না, কারণ ওরা জাতে মাতাল তালে ঠিক। ওরা কিন্তু আমাদের উৎসবে আসে নাই। বেহায়া বেলাজা মুসলমান এরাই ওদের অনুষ্ঠানে যায়। কথা ঠিক কিনা? এ মুসলমান, ধর্ম যার যার, উৎসব তার তার। কথা ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব তার তার, যার ধর্ম তার উৎসব। কথা ঠিক কিনা? আমার ধর্ম আমার উৎসব, মুসলমান আসছি, তোমার ধর্ম তোমার উৎসব, তুমি পালন করো, আমাদের কোনো বাধা নাই। কথা ঠিক কিনা? তোমার ধর্ম তুমি পালন করো, বাধা নাই। আমার ধর্ম আমি পালন করব, তুমিও বাধা দিতে পারবা না। কথা ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব সবার বলে কিছু নাস্তিক, কিছু কমিউনিস্ট, কিছু মুনাফিকের বাচ্চা মুসলমান পরিচয় দেয়, বেঈমানের অনুষ্ঠানে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ কয় ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা রে, ঈমানের কারণে তোদের মান, তোদের সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। মান সম্মান নষ্ট করিস না, নিজের মর্যাদা নিজে বুঝিস, আত্মমর্যাদা বোধ রাখিস। ঈমানের কারণে তোদেরকে যে মর্যাদা দিয়েছি, এই মর্যাদা বেঈমান তার দ্বারে কাছেও যাইতে পারবে না। ঈমানের কারণে তোকে যে আমি একটা ছোট্ট জান্নাত দেব, এই জান্নাতটা দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। কতক্ষণ ঠিক কিনা? আর বেঈমানের কি হবে? আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত,
কোনো বেঈমান, কোনো কাফের, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো মুশরিক, কোনো কমিউনিস্ট, কোনো নাস্তিক এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়া ওট না ঢুকবে। সুই চিনুন গো, সুইয়ের ছিদ্র আছে কিনা? সেই ছিদ্র আছে, কি করে এটা দেয়া? সুতা ঢোকায়, কে ঢোকায়? আল্লাহ বলেন সুইয়ের ছিদ্র দেয়া যেদিন ওট ঢুকবে জান্নাতের গেট দিয়ে বেঈমান কাফের ঢুকবে। যেরকম নাউজুবিল্লাহ। তার মানে জীবনেও সুইয়ের ছিদ্র দেয়া ওট প্রবেশ করিবে না, জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকিতে পারিবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে জান্নাত কার জন্য? ইমানদারের জন্য। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদারেরা ইমানের কারণে তোমাদের সম্মান বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। আলেমের মর্যাদা অসংখ্য গুণ বেশি। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন কত গুণ? সীমাহীন, এর কোনো সীমা আমি নিজেও বলি নাই, আমার আল্লাহ বলেন নাই। সীমাহীন মর্যাদা আলেমকে দেওয়া হয়েছে। যেরকম আল্লাহু আকবার। এ দুস্থ শাইখুল ইসলাম আমার সবির খেদমত করতাম, আমি দেখেছি কত মন্ত্রী, কত মিনিস্টার, কত মেয়র, কত চেয়ারম্যান, কত এমপি যায় বৈশা থাকতো হুজুরের কাছে, বলতো হুজুর একটু দুয়ার জন্য আইছি। হুজুর বলতো ফু দিছি যাও, তুমি আসো, ফু দিছি যাও, একটু ফু দিত, ভিক্ষুকের মতো বৈশা থাকতো। তখন বুঝছিলাম আল্লাহ এদেরকে মুকুটবিহীন সম্রাট বানাইছে। কথা কোন ঠিক কিনা? এক একটা আলেমের মর্যাদা প্রেসিডেন্ট তোমাদের মর্যাদার চেয়ে বেশি, প্রাইম মিনিস্টার থেকে বেশি, এমপির চেয়ে বেশি, স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ে বেশি, পররাষ্ট্রমন্ত্রীর চেয়ে বেশি, প্রজাতন্ত্রের অভিভাবক প্রেসিডেন্টের চেয়ে ওটা আলেমের মর্যাদা বেশি। কথা কোন ঠিক কিনা? প্রেসিডেন্ট যতদিন আছে এতদিন সম্মানের শেষ নাই। প্রেসিডেন্টের ক্ষমতা নাই, কুত্তাও জিগাইতো না। কথা কোন ঠিক কিনা? কেউ সালাম। আমাদের আব্দুল হামিদ সাহেব ওই বাডি এলাকার মিঠাবনের এমপি আব্দুল হামিদ সাহেব 7 বার এমপি হইছে, 2 বার স্পিকার ছিল, প্রেসিডেন্ট হইছে, কিন্তু এখন ক্ষমতা নাই, চুপ্পু সাহেব প্রেসিডেন্ট। এখন উনি আমাদের মতো পাবলিক, এখন আগের মতো কেউ ভাড়া দেয় না। কথা কোন ঠিক কিনা? ও দুস্থ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, কি সম্মানের বাহার ছিল। বর্তমান প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন, কি সম্মান ছিল, 7 স্তরের নিরাপত্তা ছিল তার। কিন্তু যখন ক্ষমতাটা হারায় খালি স্বাক্ষরটা দিয়ে পলাইছে, এখন ইঁদুরে গর্ত কই এখানে আমনে জায়গা নাই, হিয়ালের গর্ত কই এখানে আইসেন না, অন্য কোথাও যান। মানুষ দূরের কথা, কোনো পশু পর্যন্ত জায়গা দিতে চায় না। কথা কোন ঠিক কিনা? এটাই দুনিয়ার ক্ষমতার অবস্থা। কিন্তু উলামায়ে কেরামের সম্মান, শাইখে বালি এমদাদ সাহেব হুজুর কমপক্ষে 20 থেকে 30টা মাদ্রাসার শাইখুল হাদিস, আজকে এখানে তিনি সভাপতি। তামাম ময়মনসিংহের মন্ত্রী এমপিদেরকে এক পাল্লায় রাখো, আর শাইখে বালিয়ার জুতার তলের বালুগুলো এক পাল্লায় রাখো, তার পদধূলির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। কথা কোন ঠিক কিনা? যখন হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক উনিও জিন্দা ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা ছিল প্রেসিডেন্ট ভবনের পাশে। বাগদাদ শহরে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা ছিল প্রেসিডেন্ট ভবনের সাথেই। বিকাল বেলায় 1 লক্ষ ছাত্র, কয় লক্ষ ছাত্র? আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা লক্ষাধিক ছাত্র ছিল। বিকাল বেলায় হাঁটতে যাইতো, মাদ্রাসার মাঠে আডে না এত ছাত্র, এই জন্য প্রেসিডেন্ট পার্কের মধ্যে ঢুকে যাইতো। আমাদের কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার যিনি 55 বছর প্রিন্সিপাল ছিলেন, উনি লেখছেন ঘটনা। তিনি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখেন, ও দুস্থ খেয়াল করে শোনো দামি কথা, যখন আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা হারুন রশিদের পার্কের মধ্যে ঢুকে পড়ছে, প্রেসিডেন্ট পার্কের মধ্যে বিকাল বেলা খেলতে গেছে, তখন হারুন রশিদের স্ত্রীর নাম হলো জেবুন্নেসা। জেবুন্নেসা ডাক দেয়া কয়, প্রেসিডেন্ট সাহেব, মোল্লারা আমাদের পার্কে আসে খেলাধুলা করার জন্য নিষেধ করে দেন, গেট খোলা গেছে, গেট খোলা কেন, গেট বন্ধ করে দেন, মোল্লারা আমাদের পার্কে আসবে কেন, এটা প্রেসিডেন্ট পার্ক, এখানে রাজপুত্ররা খেলাধুলা করবে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলেরা এখানে ঢুকে দরজা বন্ধ করে দেন।
গ্রিল আটকায়া দেন। হারুন রশিদ ডাক দেখো জেবুন্নেসা, জ্ঞানী মেয়ে মনে করে তোমাকে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু আলেমদের রাস্তা বন্ধ করার ক্ষমতা হারুন রশিদের নাই। হারুন রশিদের ক্ষমতাই নাই রাস্তা বন্ধ করার। জেবুন্নেসা যখন এই উত্তর শুনলো তখন ডাক দেখো, তাহলে হারুন রশিদ আপনার কাছে আমার আর একটা প্রশ্ন। কি প্রশ্ন? তাহলে কি আপনার পাওয়ার কম আর আব্দুল্লাহ ইবনে মুবারকের পাওয়ার বেশি, নাকি আপনার পাওয়ার বেশি? মুলুবির রাস্তা বন্ধ করতে পারবেন না, তাহলে কি মুলুবির পাওয়ার বেশি নাকি আপনার পাওয়ার বেশি? আমি জানতে চাই। হারুন রশিদ ডাক দিয়ে কয়, এই যে আবার ফাউল করলাম, আগে একবার ফাউল করছো, এবার আবার ফাউল করলা, তুমি কার সঙ্গে কারে তুলনা করো? কোটি কোটি হারুন রশিদকে এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের জুতার তলের বালুর একটা কণা এক পাল্লায় উঠাও, এর পদদলির ওজন আল্লাহ দরবারে বেশি হবে। তুমি কার সাথে কারে তুলনা করো? এই জেবুন্নেসা, হারুন রশিদ এই দেশের প্রেসিডেন্ট, তামাম দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, তামাম দুনিয়ার প্রেসিডেন্ট ছিল সাদ্দাত। প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছে, হারুন রশিদ প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছে, সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছে, ফেরাউনের দনের ওয়ারিশ পাইছে, নমরুদের দনের ওয়ারিশ পাইছে, আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রহমতুল লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। रजीना किस्मतल जब्बार फीना लना इल्मुन वलिल आदा इमालो फ़इन्नल मा ला यफ़ना अन क़रीबिन व इन्नल इल्मा यबक़ा ला यज़ालु लक़द ज़ानल बिलाद व मन अलैहा इमामुल मुस्लिमीन अबू हनीफा फमा फिल मशरिकीन लहू नज़ीरु वला फिल मगरिबीन वला बिकुफा। ज़रा कौन सुभान अल्लाह। এ দোস্ত, হারুন রশিদ একজন প্রেসিডেন্ট হইয়া উনি আলেমের মর্যাদা বুঝেছিলেন। ডাক দেখো জেবুন্নেসা, গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করে দিলাম, আগামীকাল থেকে শুধু আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা এই পার্কে খেলবে, আর কেউ ঢুকতে পারবে না। জেবুন্নেসা কয়, কেউ খেলবে আর কেউ খেলবে না, এটা তো হয় না। হারুন রশিদ ডাক দেখো, শোনন, হাসরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করে, হারুন রশিদ দুনিয়াতে প্রভাবশালী বাদশা ছিল তুমি, কিন্তু হাসরের ময়দানের প্রভাবের জন্য তুমি কি আনছো? তখন আমি বলবো, আল্লাহ আমি কিছুই আনতে পারি নাই, আমি এতটুকুই আনছি, আমার পার খুলে দিয়েছিলাম উলামায়ে কেরামের জন্য, কোরআনের পাখিদের জন্য। এরা খেলছে, এদের পদদলি আমার বাড়ির জানালায় লাগছে, এদের পদদলি আমার বাড়ির গ্রিলে লাগছে, আমার দরজায় লেগেছে, আমার দেওয়ালে লেগেছে, এদের পদদলির বরকতে হারুন রশিদকে মাফ করে দাও। এই উসিলায় আল্লাহ হয়তো হারুন রশিদকে মাফ করে দিতে পারে। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, আজকে আল্লাহ এই লিল্লাহি তাকবীর, শাইখুল ইসলামের আগমন, শাইখে বালিয়ার আগমন, উস্তাদুল মাশায়েখের আগমন, দারাবাদারবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার বাবা জানতা শিবান যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্ত, আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনার পায়ের ধুলা এক পাল্লায় রাখবে, আর হাজার হাজার হারুন রশিদ এক পাল্লা রাখবে, তারপরে ওনার পদদলের ওজন বেশি হবে। এই কথাটা নিজেই বলছে হারুন রশিদ, এই কথাটা নিজেই লিখছে আল্লামা কারি তৈয়ব সাহেব। জোরে করে আল্লাহু আকবার। জীবন্নেসা ডাক দেয়া গো, হারুন রশিদ কেউ খেলবে কেউ খেলবে না, এটা হয় না। খেললে সবাইকে খেলতে দাও, বন্ধ করলে রাস্তা সবার জন্য বন্ধ করে দাও।
তখন হারুন রশিদ বলেছিলেন পাবলিকের জন্য রাস্তা আগামীকাল থেকে বন্ধ, শুধু আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার কোরআনের পাখিরা এখানে খেলাধুলা করবে। এদের পদদলির বরকতে হাশরের ময়দানে আল্লাহ দরবারে নাজাত তালাশ করব। জোরে কোন সুবহানাল্লাহ। একটা প্রেসিডেন্ট হারুন রশিদ উলামায়ে কেরামের মর্যাদা বুঝলো, কিন্তু এতাতির দল, এই কপালপুরার দল আলেম ছিল না। কথা কোন ঠিক কিনা? এই কপালপুরার আলেম ছিল নাই, কথা কোন ঠিক কিনা? এরা মনে করছে 6 নম্বর শিখছি। কয় নম্বর? কয় নম্বর? কালিমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সহিহ তাবলীগ। কয় জিনিস শিখছি? 6 জিনিস শিক্ষাছি। করে বুখারী সিয়াসিত্তা সব মুখস্থ হয়ে গেছে। হেরা মনে করছে 6 জিনিস শিক্ষা সিয়াসিত্তা সব মুখস্থ, কোরআন হাদিস সব জানা। আহারে, আমার ওই বুড়ির গল্পের কথা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন ঘটনা। তিনি আজায়েব ঘটনা লেখছেন। ওই আজীব ঘটনার মধ্যে এই ঘটনা আনছেন। এক নতুন জামাই জামাই শুনুন, নতুন জামাই শ্বশুর বাড়িতে গেছে। হেরন না, এর কোন হেরন নাই। ওর পয়লা বিয়ে করে নতুন যে বেড়াইতে আসে পরে, বিয়ের পরের নাই ওরটা, এটার কি না এর কাম করতেছে? ফেরন না এর কয় না, ওই ফেরন না এরা আইছে নতুন জামাই। শাশুড়ি করছে কি, নতুন জামাই আইতেছে এই জন্য আগের থেকে এত বড় মুরগা ফাইলে রাখছে, একবারে দেশি মুরগা, রাতা বুঝেন? জামাই আসা মাত্র এই রাতাটা জবে করছে। জবে করে মুরগা জবে করে সুন্দর করে নতুন আলু বাইরেছে না, দুই একটা আলু কাটতে এমন করে জুল করে ফাঁকাইছে, বাইরে শান্তি। জামাই তো জুল দিকে বুঝে লেছে টেস্ট হেভি, একটু মুখের মধ্যে টেস্ট করে কম, মাশাআল্লাহ খুব স্বাদ হইছে। হাউরি কয় জামাই আগে মুরগি দেখান, এরপরে আমি আর অন্যান্য মাছ তরকারি বাজা বয়সি কই মাছের বাজা আনতাছি। আইসা দেখে জামাই জুল দিয়ে খায় উঠে গেছে। মুরগির টুমা একটাও লইছে না। মুরগি যে ফিস আছে রান দিছে দুইটাই দিছে জামাই রে। মুরগির ফিস মাথাও লয় না, লেজও লয় নাই, মাঝখান থেকেও নাই, রানও নাই, কোনো কিছু না, শুধু জুল দেখাই উঠে গেছে। শাশুড়ি আসো, জামাই এটা কি করলেন? আপনার লেগে মুরগাটা ফালছি, রাতাটা আপনার জন্য জবে করছি, সেরি জামাই মিললে খাইবেন। আপনি একটা টুমাও একটা ফিসও লইলেন না। আম্মা মোরগটা হুদাই জবে করছেন, মুরগির থেকে জুলের মজা বেশি। শুনছেন কথা? মুরুগটা নাকি হুদাই জবা করছে, মুরুগের থেকে এর মজা বেশি, জুলের মশা। শ্বশুরি বরিশালে শ্বশুরি তো শ্বশুরি কো দূর মগার ঘরের মগা। তুই অত বড় মগা জানলে কি আমার সেরি তোর কাছে বিয়ে দিতাম? তুই আগে জানতাম তুই এরকম মফিজ, তোর তো আমার মাইয়া তোরা বিয়ে দিতাম না। আরে মগা, জুলের মজা তো গুস্তের কারণে হইছে, মুরগি ছাড়া জুলের মজা হয় না। এই কথা ঠিক কিনা? এরাও এমন মগা, মুলুবি ছাড়াই দিনের স্বাদ, মুলুবি ছাড়াই তবলিগের মজা বেশি। তাবলিগে যে মজা পাইছো এলেমের কারণে, এলেম তো আলেম থেকে শিখছে। কথা ঠিক কিনা? এরা জানে না যে নবীদের দন আল্লাহ দিয়ে, নবীরা দিয়ে গেছে আলেমদের সিনায়। যেরকম আল্লাহু আকবার। যত লম্বা ফাগরি বান্ধ, যত কানসাড়া বাবরি বান্ধ, যত কি